দেখতে পাচ্ছিস ওরা? ঠিক আছে। তো এখন সবাই ল্যাটারালরা এসেছে তো রেসপন্স করবি, ঠিক আছে? জেনারেল আছিস, ল্যাটারাল মানে দুজনে আছে, ঠিক আছে। তো এই সেশনটা একবার আগে হয়েছিল, কিন্তু এটাতে আমরা একটু এক্সট্রা কিছু অ্যাড করেছি। এটা আছে ইলেকট্রিক মোটরস, ব্যাটারিজ, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড মেকাট্রনিক্স, ঠিক আছে? যেটা আমার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স টিম যে আমাদের কাজ করবে এইসব নিয়ে কাজটা করবে, ঠিক আছে? এটা নিয়ে একটু কিছু ব্রিফ ইন্ট্রোডাকশন হবে। তো এই 4টে টপিক নিয়ে আজকে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ওয়েবিনার হচ্ছে, ঠিক আছে? তো এখন হবে ইলেকট্রিক মোটরস, এটা সন্দীপন এখন বলবে। সন্দীপন, দেখা যাচ্ছে তোকে? সন্দীপন, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা কেউ যাচ্ছে। রয়েছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে এখানে টাইপস অফ মোটর দেওয়া আছে। তো ফার্স্টে কেউ বল একজন, যে মোটর থেকে যে ডিসি মোটর যে আমরা ইউজ করি, সেই ডিসি মোটরের মধ্যে যে কোন মোটরটা বেশি ইউজ করা হয়, যে সেটা কি ডিসি সিরিজ মোটর নাকি ডিসি শান্ট মোটর? যদি ইলেকট্রিক ভেহিকেলের যদি কথা বলি, কেউ একজন রেসপন্স কর। হ্যালো। এটা জানা নেই। আচ্ছা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা ডিসি সিরিজ মোটর ইউজ করি। কেন ইউজ করি? তো কারণ এখানে ডিসি সিরিজ মোটরে আমরা হাই স্টার্টিং টর্ক অ্যাপ্লাই করতে পারি। এই হাই স্টার্টিং টর্ক অ্যাপ্লাই করার জন্য ফলে এখানে হাই মানে ফ্লাক্স প্রডিউস হবে। সেই ফ্লাক্স প্রডিউস হলে সে মোটরের যে রোটরটা হবে সেটার রোটেশনাল স্পিড বেশি স্পিডে ঘুরবে। তো এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এখানে এফিসিয়েন্সিটা ধরে নে 92 থেকে 95% হবে। এখানে যেহেতু ডিসি মোটরের ক্ষেত্রে ইউজ বলছি, তো সেক্ষেত্রে 92 থেকে 95%। অন্যান্য যেরকম সিঙ্ক্রোনাইজ মোটর বা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ক্ষেত্রে সেক্ষেত্রে এফিসিয়েন্সিটা বেশি হয়। তো সেক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে যে ডিসি সিরিজ মোটরে সেটা হাই স্টার্টিং টর্ক আর হচ্ছে হাই এফিসিয়েন্সি হলো। হ্যাঁ, এখানে যে ডিসি সিরিজ মোটরে যে যে সিরিজ রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা অনেক কম, কারণ যাতে রেজিস্ট্যান্সটা যদি কম হয় তাহলে ওই পাথের মধ্যে দিয়ে কারেন্টে তাহলে মানে হাই কারেন্ট ফ্লো হবে। তো হাই কারেন্ট ফ্লো হলে ফ্লাক্সটা বেশি হবে আর্মেচারের ক্ষেত্রে। তো এইটা এই পয়েন্টগুলোর মধ্যে থেকে আমরা বলতে পারি যে ডিসি সিরিজ মোটর একটা ট্রাকশন মোটরের মতো ইউজ করতে পারে। তো এটা হয়ে গেল ডিসি সিরিজ মোটরের একটা পয়েন্ট বললাম। নেক্সট স্লাইড কর প্লিজ কেউ। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তো এখানে অন্যান্য টাইপস গুলো দেওয়া আছে, যেরকম ডিসি সিরিজ মোটর একটা প্রথমে এক্সাম্পলটা যেরকম বললাম সেরকম হচ্ছে একটা ব্রাশলেস ডিসি মোটর। তো ব্রাশলেস ডিসি মোটরের ক্ষেত্রে এখানে নাম দেখেই বুঝতে পারছিস যে এখানে হয়তো যে রোটর আছে সেই রোটরের মধ্যে হয়তো ব্রাশ নেই, অথবা কমিউটেটর নেই, অথবা দুটোই নেই। তো সেক্ষেত্রে এই দুটোই নেই বলে এই ক্ষেত্রে মেনটেনেন্স এর জন্য একটু কম পড়ছে, মানে মেনটেনেন্স কম পড়ছে। তো সেক্ষেত্রে কষ্ট তাহলে কম পড়ছে। বাকি সব সিমিলার কাজগুলো মানে সিমিলার যে ফাংশনস গুলো আছে সেগুলো সব ডিসি মোটরের মধ্যে আছে, শুধু এখানে ব্রাশ আর কমিউটেটর নেই। তো সেক্ষেত্রে এখানে কমিউটেটর নেই, যেহেতু কমিউটেটর নেই, তো সেক্ষেত্রে এখানে লসও কম হচ্ছে, তো এখানে এফিসিয়েন্সিটাও বেশি হতে পারে। তো আর একটা পয়েন্ট হচ্ছে যে ব্রাশলেস ডিসি মোটর ওটা অন্যান্য ইলেকট্রিক ভেহিকেলের হাই পাওয়ার ডেন্সিটির মধ্যে অ্যাপ্লাই করা যায়। মানে ধরে নে কোনো ইলেকট্রিক ভেহিকেলের মধ্যে যদি কোনো জায়গায় যদি হাই পাওয়ার প্রডিউস করে বা হাই পাওয়ার যে ঘটে, সেক্ষেত্রে আমরা ব্রাশলেস ডিসি মোটর ইউজ করতে পারি। তারপরে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর, থ্রি ফেজ এসি ইন্ডাকশন মোটর, আর একটা হচ্ছে সুইচ রিলাক্টেন্স মোটর। তো এগুলো পরে জানবো। নেক্সট স্লাইড কর। হ্যাঁ, এটা একটা বিভিন্ন পার্টস গুলো দেওয়া আছে। একটা পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর, এক্ষেত্রে যেরকম ডিসি মোটরের ক্ষেত্রে
স্টার্টার থাকে, স্টার্টারের যে মানে আর্মেচার কারেন্ট গুলো, আর্মেচার যে ওয়াইন্ডিং থাকে ওটা থাকে রোটরে। আর যে এইখানে ডিসি সিরিজ মোটরে একটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে। তো সেক্ষেত্রে এখানে সিঙ্ক্রোনাস মোটরে একদম পুরো আলাদা। এখানে আর্মেচার ওয়াইন্ডিংটা স্টার্টারে থাকে, আর ফিল্ড ওয়াইন্ডিং যেটা ম্যাগনেটিক ফিল্ড ওয়াইন্ডিং থাকে সেটা রোটরে থাকে। কিন্তু এখানে যেহেতু পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে রোটরে কোনো ডিসি কারেন্ট ফ্লো করব না। তো এখানে ভেতরে যে রোটরের মধ্যে পার্মানেন্ট ম্যাগনেট দেওয়া আছে, তো সেক্ষেত্রে একটুখানি কষ্ট হয়তো বাড়তে পারে। কিন্তু অন্যান্য যে শুধু সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে বলি, তো রোটরের মধ্যে একটা ডিসি কারেন্ট সোর্স বা ডিসি সোর্স তো লাগবে। সেই ডিসি সোর্সের জন্য যে কয়েলটা যেটা ওয়াইন্ডিং ঘটে, সেই ওয়াইন্ডিং এর জন্য ফ্লাক্স প্রডিউস ঘটে। ওখানে হয় এক্ষেত্রে রিঅ্যাক্টিভ পাওয়ার প্রডিউস হয়। যেহেতু ফ্লাক্স প্রডিউস ঘটে, সেই ফ্লাক্স প্রডিউসের জন্য দুটো পোল প্রডিউস হয়। তো এক্ষেত্রে যেহেতু এখানে আমি টু পোলের কথা এই জন্য বলছি, কারণ এটা বেশি সহজে বোঝাতে যে সহজে বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি এখানে টু পোলের কথা বলছি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে সিঙ্ক্রোনাস মোটরেও ডিসি সিরিজ মোটরের মধ্যে হাই স্টার্টিং টর্ক ইউজ করা যায়। আচ্ছা, নেক্সট স্লাইড। এগুলো তোদের পরের হয়তো এই সেমিস্টারে বা পরের সেমিস্টারে হয়তো আছে, এই মোটরের বা জেনারেটরে এটা তোদের থাকবে। তো এখানে বিভিন্ন ছবিগুলো দেওয়া আছে, একটা ডিসি সিরিজ মোটর, একটা ব্রাশলেস ডিসি মোটর যেটা আমি বললাম। আচ্ছা, নেক্সট স্লাইড। তো এখানে একটা বলেছে 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর। তো 3 ফেজ এসি ইন্ডাকশন মোটরে কিছুই না, শুধু এখানে ওই সিঙ্ক্রোনাইজ মোটরের মতো এখানেও স্টার্টারে আর্মেচার ওয়াইন্ডিং থাকে, কিন্তু ফিল্ড ওয়াইন্ডিং এ আমরা এই ক্ষেত্রে কোনো ডিসি সোর্স ইউজ করি না, কারণ এখানে আর্মেচার ওয়াইন্ডিং এ একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড যেটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্ক্রোনাইজিং স্পিড। কিন্তু যদি এখানে 3 ফেজ এসি ইন্ডাকশন মোটরে একটা যদি রোটর থাকে, সেই রোটরের স্পিডটা এক্ষেত্রে সিঙ্ক্রোনাইজ স্পিডের থেকে কম হয়, কারণ এখানে একটা স্লিপ ঘটে। ধরে নে যদি এখানে একটা হয়তো 3 ফেজ আর্মেচার ওয়াইন্ডিং এর ক্ষেত্রে যদি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের স্পিড যদি ns হয়, আর যদি রোটেটিং যে রোটরটা যেটা স্পিড ওটা যদি সাপোজ n ধরে নিই, তাহলে যে স্লিপটা হবে সেটা হবে ns মাইনাস n ডিভাইডেড বাই ns। তো এটা স্লিপের বললাম, এটা পরে হয়তো তোদের আছে, বা এখানে হয়তো তোদের এখন কোন সেমিস্টার চলছে? থার্ড সেমিস্টার। আচ্ছা, হয়তো ফোর্থ সেমিস্টারে সাপোজ হয়তো থাকতে পারে এসি 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর, বা ফিফথ সেমেও থাকে, বা আমাদেরও এটাও এখন পড়াচ্ছে। তো আরেকটা হচ্ছে সুইচ রিলাক্টেন্স মোটর। আচ্ছা, এই সুইচ রিলাক্টেন্স মোটরে যে রোটরটা আছে এখানে কিন্তু ল্যামিনেটেড করা থাকে। এখানে ল্যামিনেটেড করা থাকে বলে তো এখানে কিছুটা মেনটেনেন্স তো হয়। আর এক্ষেত্রে যে সুইচটা আছে, এখানে সুইচটার ক্ষেত্রে মানে এই মোটরের ক্ষেত্রে অন্যান্য যেসব সাপ্লাই বা যদি কোথাও পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে যদি ঘটে, তো সেক্ষেত্রে আমরা সুইচ হিসাবে অন্যান্য পাওয়ার কনভার্টার বা পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার বা সুইচ ধরনের যদি থাইরিস্টর বা বিজেটি এইসব ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে এখানে সার্কিটটা একটুখানি কমপ্লিকেটেড ঘটে। তো সেক্ষেত্রে যে অন্যান্য যে ফিউচার যে ইলেকট্রিক ভেহিকেল গুলো আছে সেইগুলোতে আপাতত যে পার্মানেন্ট ম্যাগনেটিক সিঙ্ক্রোনাস মোটর অথবা এই 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর এগুলো ইউজ করা হয়। আপাতত মার্কেটে এটাই চলছে, কিন্তু পরে হয়তো ফিউচার মার্কেটে হয়তো এই সুইচ রিলাক্টেন্স মোটর হয়তো আসতে পারে, কারণ এটা এখনো হয়তো এখন চলছে। অন্যান্য বিভিন্ন যে ফিউচারে যে ইলেকট্রিক ভেহিকেল হয়তো থাকতে পারে, এখনো হয়তো ডিটেলসে সেটা আমি দেখিনি, কিন্তু আপাতত এই 3 ফেজ এসি ইন্ডাকশন মোটর আর এই পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাইজ মোটর এগুলোই আপাতত মার্কেটে চলছে। আচ্ছা, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড আমার থেকে আছে, ঠিক আছে? ব্যাটারি। তাহলে এখন আমি লিভ করে যাচ্ছি, কারণ আমার ফোনের ব্যাটারিটা কম চার্জ আছে। ঠিক আছে। ঠিক আছে।
থ্যাঙ্কস। দেখ এবার এখন ইলেকট্রিক মোটর বোঝালো সন্দীপন, এবার আমরা ব্যাটারিতে আসছি, ঠিক আছে? ইলেকট্রিক ভেহিকলস এ ব্যাটারি গুলো ইউজ হচ্ছে। তো কেউ একজন বলতে পারবি কি কমন টাইপ অফ ব্যাটারি যেটা ইলেকট্রিক ভেহিকল এ ইউজ হয়? লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ হয়, ঠিক আছে? তো এই ব্যাটারি নিয়ে আমাদের আরেকটা জিনিস যেটা আমাদেরকে পড়তে হবে, যারা এই ব্যাটারি নিয়ে কাজ করছে ওদেরকে আরেকটা জিনিস পড়তে হয়, সেটা হয় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো এই লিথিয়াম আয়ন ব্যাটারিটাকে আমরা যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম করছি, তো দেখ এখানে ব্যাটারি আমি আগে বলে দিচ্ছি কি আছে। ইট স্টোরস ইলেকট্রোকেমিক্যাল এনার্জি, ঠিক আছে? ইলেকট্রোকেমিক্যাল সেল আছে যেটা থেকে আমরা কেমিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি আমরা একটা পাচ্ছি, ঠিক আছে? দুটো মেন পার্ট আছে, ইলেকট্রোডস থাকবে ক্যাথোড এন্ড অ্যানোড, আর একটা ইলেকট্রোলাইট থাকবে যেটাতে ইলেকট্রনস ফ্লো করে, ঠিক আছে? কোথায় কোথায় ইউজ হয়? মোবাইল ফোনস, ইলেকট্রিক কার্স ইউজ হয়, ঠিক আছে? এবার এখানে মেনলি টু টাইপস অফ ব্যাটারিজ আছে, ঠিক আছে? একটা আছে নন রিচার্জেবল ব্যাটারি, একটা আছে রিচার্জেবল ব্যাটারি। লিথিয়াম আয়ন যেটা আছে সেটা আছে রিচার্জেবল ব্যাটারি। অবভিয়াসলি এটা আফটার সাম টাইম ডিগ্রেড করবে, বাট ইট ইজ রিচার্জেবল ব্যাটারি, ঠিক আছে? নন রিচার্জেবল ব্যাটারিতে যেমন হলো জিঙ্ক কার্বন ব্যাটারি হলো, অ্যালকালাইন আয়ন ব্যাটারিজ হলো, তারপরে বাটন ব্যাটারিজ হলো, যেটা ছোট ছোট বাটন গুলো ব্যাটারিজ ইউজ হয়, ঠিক আছে, ঘড়িতে। তারপরে সেকেন্ডারি রিচার্জেবল ব্যাটারিজ লেড অ্যাসিড ব্যাটারি হলো, লিথিয়াম আয়ন ব্যাটারিজ হলো, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিজ হলো, এসব হলো প্রাইমারি ব্যাটারিজ এন্ড সেকেন্ডারি ব্যাটারিজ, ঠিক আছে? এবার এটা থেকেই নিয়ে আমরা একটা আসি, একটা নতুন টপিক এসে যায়, সেটা হয় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম একটু কমপ্লেক্স আছে কিন্তু বোঝা যায়। এটাকে এটাকে আমরা কি ইউজ করছি, আমরা কেন ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করছি? এটা ইউজ করছি তিনটে প্যারামিটার আমরা জানি না, সেই তিনটে প্যারামিটারকে আমরা জানতে চাই। সেই তিনটে প্যারামিটার আছে টেম্পারেচার, ভোল্টেজ, কারেন্ট। কত টেম্পারেচার ওই ব্যাটারিতে চলছে, ইজ ইট টু হট, ইজ ইট টু কোল্ড, সেটাকে নিয়ে আমরা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ইউজ করি। ভোল্টেজ নিয়ে আমরা দেখবো কি কত ভোল্ট ব্যাটারি প্রোভাইড করছে, কত সাপ্লাই করছে কারেন্ট, তো কারেন্ট সেটা থেকে আমরা দেখি, ঠিক আছে? এবার এটা নিয়ে কিছু প্যারামিটারস হয়, এটা প্যারামিটারস আমরা মেজার করি স্টেট অফ চার্জ এন্ড স্টেট অফ হেলথ নিয়ে। স্টেট অফ চার্জকে আমরা এসওসি বলি, স্টেট অফ হেলথ এসওএইচ, এন্ড স্টেট অফ এনভেলপ দ্যাট ইজ এসওই, ঠিক আছে? এই তিনটা হলো আমরা এই প্যারামিটারসটা আমরা মেজার করি বাই মেজারিং বা বাই ওয়াচিং দ্য স্টেট অফ চার্জ এন্ড স্টেট অফ হেলথ, ঠিক আছে? এবার এটার মেন রিকোয়ারমেন্টস কি আছে, বিএমএস কি করছে? এদের মেনলি 5 ফাংশনস আছে। আমি যেটা বললাম অবভিয়াসলি উই মেজার দিস প্যারামিটারস, বাট টু হোয়াট সেন্স? আমরা একটা সেন্স করছি, কি সেন্সিং জন্য করছি কি দেখ এটা কত কারেন্ট যাচ্ছে, ভোল্টেজ যাচ্ছে, কিন্তু এটার আরেক কাজ আছে। যদি ব্যাটারি টু ওভারহিট হয়ে যায়, ইট মাইট এক্সপ্লোড, লিথিয়াম আয়ন ব্যাটারি মাইট এক্সপ্লোড। ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আমি যদি ইলেকট্রিক ভেহিকলকে ছেড়েই দিই, তো আমাদের স্মার্টফোনেও ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। আমরা দেখি কি কত টাইমে চার্জ হচ্ছে, কত টাইমে ডিসচার্জ হচ্ছে। দিস ইজ এ টাইপ অফ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। আদার দ্যান দ্যাট ইট প্রোভাইডস প্রোটেকশন, যেটা আমি বললাম এক্সপ্লোশনের চান্স আছেই। কিছু বছর আগে আমরা দেখছিলাম কিছু মোবাইল গুলো প্রোটেক্ট করতে পারছিল না, ব্যাটারি ওভারহিট হয়ে যাচ্ছে, ওভারচার্জ হয়ে এক্সপ্লোড করে যাচ্ছে। ইন্টারফেস জরুরি আছে, কেন কি দেখ তুই যদি টেসলা গুলোতে দেখবি, টেসলা হলো বা আদার টাইপস অফ ইলেকট্রিক ভেহিকলস দ্যাট আর ইন দ্য মার্কেট, ওদের ইন্টারফেস, ওরা একটা ইন্টারফেস প্রোভাইড করে, ইউজার ইন্টারফেস যেটাকে আমরা বলি। সেটাকে আমরা দেখতে পাই কি টাচলেস সিস্টেম গুলো এসে গিয়ে, তখন আমরা দেখতে পাই কি ব্যাটারি কত চার্জে আছে, কত ওর হেলথ, স্টেট অফ চার্জের হেলথ ম্যানেজমেন্ট কততে চলছে, ঠিক আছে? পারফরমেন্স ম্যানেজমেন্ট, ওরা দেখবে কি কি করে কি হচ্ছে, মানে কি করে কি হচ্ছে, মানে কি পারফরমেন্স ওর কত হচ্ছে, ওর স্টেট অফ চার্জ কত ইয়েতে আছে, কত হাই আছে, কত লো আছে, 70% আছে, 80% আছে, 90% আছে, সেসব ওরা পারফর্ম করে। ডায়াগনস্টিক্স মানে এটা হলো কি যদি ইন বাই চান্স কোনো আপাত স্থিতি এসে যায়, ইন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায়, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম শুড বি স্মার্ট এনাফ দ্যাট ইট মে সাজেস্ট ইউ সাম ডায়াগনস্টিক্স, কি করা যেতে পারে। এটা হলো একটা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের ওভারঅল সেন্স। এটাতে সব কিছুই এসে যাবে। তুই দেখবি যখন তুই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে যাবি, তো তোকে বহুত কিছু অ্যালগোরিদমস পড়তে হবে, এই স্টেট অফ চার্জ দিয়ে, এই ভোল্টেজ দিয়ে, এই ইনপুট দিয়ে আমার কি আউটপুটটা আসছে, ভেরিয়াস অ্যালগোরিদমস এটাতে তোরা পড়তে পারবি, ঠিক আছে? এটা হলো ব্যাটারি অ্যান্ড ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এবার নেক্সট আমরা যাচ্ছি মেকাট্রনিক্স। মেকাট্রনিক্স এর পর
আচ্ছা, মেকাট্রনিক্স যারা ব্যাটারিটা এখানে হ্যাঁ, আগে রয়েছিস। কোশ্চেন ছিল বল। আচ্ছা আচ্ছা বলছি ব্যাটারিটা হিট হয়ে গেলে ধরো ফোনের ক্ষেত্রে তাহলে কি করবে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম? ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম যখন দেখ, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে একটা অংশ আছে, সেটা করে কি তোর প্রিভিয়াস মানে পাস্ট আউটপুটস গুলো যেটা নিয়ে ওইটা দিয়ে প্রেডিক্ট করতে থাকে, ঠিক আছে। তুই যদি ব্যাটারি হিট যদি হতে যাচ্ছে, ঠিক আছে, এমার্জেন্সি কেসও আছে, যদি তোর ব্যাটারি ওভারহিট হয়ে যায় তো অটোমেটিকলি শাটডাউন, একটা তো এইটা কেস হলো, যেটা অবভিয়াস কেস আছে সেটা আছে শাটডাউন করে দেবে, ঠিক আছে, কোনো অপশন নেই, তোকে শাটডাউন ওইটা অটোমেটিকলি ম্যানেজ করে দেবে। কিন্তু যদি ওভারহিট হতে থাকবে তো ওরা নিজে নিজে হতে পারে কি যত ইয়ে আছে কি বলে যারা বেশি কনজাম্পশন করছে যে পার্টস গুলো একটা ভেহিকলে, ঠিক আছে, সেইগুলোকে ওরা ধীরে করে যে আছে ডাউনগ্রেড করতে শুরু করে দেয়, ঠিক আছে, টু অপটিমাইজ এন্ড টু রিডিউস দ্য হিট, ঠিক আছে। যদি আর তারপরে আরেকটা জিনিস যেটা আমি বললাম ডায়াগনস্টিক্সে যেটা আছে, ওরা যে আছে প্রেডিক্ট করতে থাকবে তোর পাস্ট ইনপুটটা এলো, যেটা আমরা বলি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই মতন আছে, কিন্তু ওরা কি করে জোর যে যখন ওভারহিট হয়ে যাচ্ছে তখন তোর ওইটাকে আউটপুট একটা দেবে কি এটা ওভারহিট হয়ে যাচ্ছে, তখন তোকে একটা চান্স দেবে কি তুমি এটাকে যে পার্ট গুলো যেটা ওভারহিট আছে ওই সময় দিতে থাকবে কি 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 ওভারহিট হয়ে যাচ্ছে ওইটাকে তুমি শাটডাউন ইমিডিয়েটলি করে দাও। তো তোর কাছে একটা অপশন এসে গেলো কি হ্যাঁ তুই এটা শাটডাউন করে দে, ওভারহিটটা কম হয়ে গেল। যদি না করিস তো অবভিয়াসলি ওটা ওভারহিট যদি হতে থাকবে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও সেন্স করবে কি ওরও নিজের একটা হার্মিং এফেক্ট আসবে, তো ওরা নিজে ওভারঅল শাটডাউন করে দেবে, ঠিক আছে। এটাই দুটো অপশন আছে, তোকে একটা প্রোভাইড করবে তোকে অপশন কি তুমি নিজে ইয়ে করো, মাত্র অটোমেটিক্যালি শাটডাউন করে দেবে, ঠিক আছে, এই দুটো একটা অপশন থাকে। হ্যাঁ মেগাট্রনিক্স। বুঝলাম। ওকে, মেকাট্রনিক্স এর আর একদিন ওয়েবিনার নেওয়া হয়েছিল, বাট মানিশ সাজেস্টেড কি যে যারা ল্যাটারাল আছে তাদের তো খুব একটা বেসিক আইডিয়া নেই, তো তাই জন্য আমাকে আর রাজেশ্বরীকে, আমরা দুজন যারা মেকাট্রনিক্স নিয়ে কাজ করছি, তাদেরকে একদম প্রিলিমিনারি আইডিয়া দিতে বললো, তারপর তোরা ডিসাইড করবি যে তোরা মেকাট্রনিক্স এ ইন্টারেস্টেড কি ইন্টারেস্টেড নয়। এবার আমাকে বল কতজন ল্যাটারাল আছে সেখানে, একটু রেসপন্স করিস। আমি রাজদীপ মাহাতো। আমি কমল পাল। রাহুল কর্মকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোন, মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্স আর ইলেকট্রনিক্স দুটোর কম্বাইন ভার্সন, যেটা হচ্ছে মেকাট্রনিক্স। অ্যাকচুয়ালি 1969-এ একজন জাপানিজ সায়েন্টিস্ট ও জাপানিজ ইঞ্জিনিয়ারও বলতে পারিস, উনি এই ওয়ার্ডটাকে নিয়ে আসেন। নট অনলি দ্যাট কি যে তোর শুধু মেকানিক্স আর ইলেকট্রনিক্স নিয়েই কাজ, এই মেকাট্রনিক্স হচ্ছে একটা কনকারেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, যেখানে তোর কম্পিউটার সিস্টেম থেকে শুরু করে মানে তোদের যে সিএসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইসি সবকটা ব্রাঞ্চেরই তোর ইনভলভমেন্ট আছে। নেক্সট স্লাইডে যা। এখানে তো বেসিক ডেফিনেশনস দেওয়া রয়েছে, আমি তোদেরকে ইজিলি বোঝাচ্ছি। একটা তোরা ধর একটা অবজেক্ট রয়েছে, একটা অবজেক্টের ওপর তোরা ফোর্স অ্যাপ্লাই করলি, তো এক মিনিট অবজেক্টে দাঁড়া, কি হবে? মধুরিমা দাঁড়া একবার। দিব্যাংশু তুই ওটা হাইড করে দে। দিব্যাংশু, হ্যালো, ওই ইয়েটা না যেখানে স্টপ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার যারা ল্যাটারাল আছিস তাদের মধ্যে আমাকে একজন বল যে একটা অবজেক্টের ওপর আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, হ্যাঁ, তো অবজেক্টে কি হবে? Either change its state or tends to change its state. হ্যাঁ, অথবা ওর না, মধ্যে না। ডিফরমেশন আসতে পারে, অনেক কিছু হতে পারে। হ্যাঁ, অনেক Mechanical কিছু বলতে গেলে হতে পারে। আমি জাস্ট একটা বল রাখা রয়েছে, আমি স্লাইডটাকে একটা তার উপর একটা হালকা ফোর্স অ্যাপ্লাই করলাম, তো কি ওটার একটা মুভমেন্ট হবে, অল্প একটু মুভমেন্ট Display পার্টিকেলে করতে দেখা চাইবে, দেবে। হ্যাঁ। তো সেই ব্যাপারটা তোরা 11-12-এ তো নিউটনস ল মেকানিক্স পড়েছিস, সেটা হচ্ছে ওই মেকানিক্স এর আন্ডারে পড়ে। এবার এই যে মুভমেন্ট বা মোশন জেনারেট হলো বডিটাতে, সেটাকে যখন ইলেকট্রনিক্স কম্পোনেন্টস, যারা তোরা যদি কেউ ইসি থাকিস ল্যাটারালের, তোরা থার্ড সেমিস্টারে তো সেকেন্ড ইয়ারে পড়বি মাইক্রো প্রসেসর, তারপরে আর অনেক কিছু আছে, সেন্সর, অ্যাকচুয়েটরস, এডিসি ডিএসি মানে ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এই সমস্ত অ্যাপ্লিক্যান্স গুলো দিয়ে যখন সেই মুভমেন্টটাকে এনহ্যান্স করা হয় বা মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়, তখন সেটা হয়ে যায় হচ্ছে মেকাট্রনিক সিস্টেমের আন্ডারে, কারণ মেকানিক্স প্লাস ইলেকট্রনিক্স দুটোই আছে। এবার দেখ, আমি পুরোনো এক্সাম্পলই বলছি, যেটা আগেরবার বলেছিলাম, শপিং মলে গেছিস তোরা? শপিং মলে কি হয়, শপিং মলে যখন তুই বাইরে থেকে ভেতরে ঢুকছিস, অনেক শপিং মলে থাকে, হয় না কি ডোরটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় যখন তোরা ঢুকছিস, আবার ঢুকে গেলে ডোরটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ,
তো এবার এখানে কি ডোরটার মুভমেন্ট হচ্ছে, মুভমেন্ট মানে মেকানিক্স এর আন্ডারে পড়ছে, আর তোরা যখন যাচ্ছিস সেটাকে তো একটা অবজেক্ট সেন্স করছে, যে মানে একটা হিউম্যান বিং এসে বা একটা অবজেক্ট রয়েছে সেটাকে সেন্স করে তবে ডোরটা ওপেন হচ্ছে, সেটা পড়ছে ইলেকট্রনিক্স এর আন্ডারে। আর সিএসসি এখানে কি করছে, যে সেন্সরটা সেন্স করে ওকে একটা সিগন্যাল পাঠালো যে হ্যাঁ না আমার এখানে একটা অবজেক্ট রয়েছে। তো সিএসসি করছে কি, সেই মানে প্রোগ্রামিংটা বা ডিজাইনটা বিল্ড করছে যাতে ওই ডোরটা বন্ধ হওয়ার ক্লোজ হওয়া করে। আর মুভমেন্টটা তো বললামই মেকানিক্স এর আন্ডারে। এখানে আমি ওই নর্মাল মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কি সেটার একটা শর্ট ডেফিনেশন দেওয়া আছে, লাইক দ্য ইউজেস আ কম্বিনেশন অফ মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার স্কিলস টু ওয়ার্ক উইথ স্মার্ট টেকনোলজিস সাচ অ্যাজ রোবটস, অটোমেটেড গাইডেড সিস্টেম অ্যান্ড কম্পিউটার ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট। পরেরটা দেয়া। এখানে দেখ মেকানিক্স, ইলেকট্রনিক্স আর কম্পিউটার টেকনোলজিস কি কি তোদেরকে যেটা আমি বোঝালাম যে ওই শপিং মলের ডোরটার ক্ষেত্রে কি হয় সেই ইয়েটা দেওয়া রয়েছে, যে মেকানিক্স হচ্ছে মুভমেন্ট, ডিলস উইথ দ্য মুভমেন্ট অফ আ বডি। আর ইলেকট্রনিক্স এর বিভিন্ন রকমের পার্ট আছে, যারা ইসি ইঞ্জিনিয়ার মানে যারা ইসি নিয়ে পড়ছিস তারা জানবি যে ইসির অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, তারপরে মাইক্রো কন্ট্রোলার, মাইক্রো প্রসেসর, কন্ট্রোল সিস্টেম, এই সব কিছু দিয়ে ওই মুভমেন্টটাকে কন্ট্রোল করা হয়। আর কম্পিউটার টেকনোলজি কি রিডিজাইনিং বা সিমুলেশন। তোরা ইসির কেউ আছে যেখানে ল্যাটারাল, আই গেস নেই কেউ। তো ওখানে দেখবি মাইক্রো প্রসেসরের সিমুলেশন করা হয়, মানে তোর ইনপুট দিয়ে আউটপুট কি আসবে সেটা দেখা হয়। তো এই সিমুলেশন মানে আমি আউটপুটটাকে প্রেডিক্ট করছি। যারা কোডিং করিস তারা তো জানবি যে আমি একটা ইনপুট দিলাম, তার আউটপুট কি আসবে সেই ওয়াইজ আমি দেখে সিমুলেট করতে পারবো, সেই কাজটা করা হচ্ছে কম্পিউটার টেকনোলজি। আর এখানে ব্লক ডায়াগ্রামে দেওয়া রয়েছে তোর কোন কোন পার্ট কি কি কন্ট্রিবিউট করছে মেকাট্রনিক্স এ। পরেরটাতে যা। এইখানে তোর শপিং মলের ইয়েটা দেওয়া রয়েছে, কি কি ভাবে কাজ করে তোরা, যেটা তোদেরকে আমি বললাম। আর কি কি লাগে, সেন্সর, কন্ট্রোলার, লিমিট সুইচ। এবার কেউ যদি জিজ্ঞেস করি লিমিট সুইচ হচ্ছে অবজেক্টটা সেন্স করে যে যে কোনো আশেপাশে কোনো প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ অবজেক্ট আছে কিনা। আরো বিভিন্ন কাজে মেকাট্রনিক্স পার ডে তে ইউজ হয়, সেটা তোদের রাজেশ্বরী বলবে এরপরে। রাজেশ্বরী এবার তুই বলা স্টার্ট কর। তো দেখ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো, যে আমরা ডেলি লাইফে কোথায় কোথায় মেকাট্রনিক্স ইউজ করছি। ঠিক আছে, কম্পিউটার, ল্যাপটপ যেগুলো আছে, তারপরে হচ্ছে কার। কার তো মেকাট্রনিক্স, এখন যে মডার্ন যে কার গুলো বেরোচ্ছে সেগুলো সবকিছুই কিন্তু ওই ইলেকট্রনিক্স বেসড, ওইগুলোর উপর ইয়ে করে তৈরি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল কার বেরোচ্ছে, ইলেকট্রিক কার যেগুলো। তাছাড়া স্মার্ট ওয়াচ দেখেছিস, ইউজ করেছিস স্মার্ট ওয়াচ কেউ? হ্যাঁ। তো আগে কি ছিল, দেখবি দু রকমের ওয়াচ থাকে। একটা হচ্ছে মেকানিক্যাল ওয়াচ, দেখবি অনেকগুলো কাঁটা থাকে ওইটাতে। আর নর্মাল এখন যে স্মার্ট ওয়াচ গুলো বেরিয়েছে সেগুলো দেখবি পুরোপুরি ডিজিটাল। দেখেছিস তো? তো এই স্মার্ট ওয়াচও কিন্তু এই একটা মেকাট্রনিক্স এরই একটা এক্সাম্পল, ওটারই একটা এক্সাম্পল। নেক্সট স্লাইড যা দিব্যাংশু। এই দেখ, এবার হচ্ছে যেহেতু অটোমোবাইল ক্লাব, আগে তো দেখলাম যে মেকাট্রনিক্স আমরা কোথায় কোথায় ইউজ করছি, শপিং মলে বল বা ল্যাপটপ বল বা ওয়াচ বল, ওইখানে আমরা ইউজ করছি। এবার যেহেতু অটোমোবাইল ক্লাব, তা আমরা অটোমোবাইলে কোথায় কোথায় মেকাট্রনিক্সটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তো সেটার জন্য এখানে দেখ একটা আমি পিকচার রেখেছি। দেখ এখানে তুই যদি দেখিস তাহলে দেখতে পাবি, দেখ পিছনে রয়েছে পার্কিং এর, এখানে সামনে এয়ারব্যাগ কন্ট্রোল সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এবিএস যেটা, অটোমেটিক ট্রান্সমিশন, ক্লাইমেট কন্ট্রোল, অ্যালার্ম অ্যান্ড ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, তো অটোমেটিক ওয়াইপার কন্ট্রোল। সো এই জিনিসগুলো করার জন্য মডার্ন কারে কি হচ্ছে, সব জায়গায় সেন্সরস লাগানো আছে। ঠিক আছে, নেক্সট স্লাইড যা। এবারে যেহেতু বলা হলো ফার্স্টেই যে এটা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন থাকবে, যেহেতু তোরা এটা নিয়ে খুব একটা জানিস না, এবার এরপরে তোদেরকে আলাদা আলাদা ডোমেন সিলেক্ট করতে হবে, সেই জন্য প্রত্যেকটা পার্ট নিয়ে আমি এখন ডিটেলস অ্যানালাইজেশন করছি না, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল বলছি যে এইভাবে এইভাবে করা হয়। তো এখানে দেখ, এখানে পার্ক অ্যাসেস সিস্টেমটা সম্পর্কে বলা আছে। এবারে পার্ক অ্যাসেস সিস্টেমে কি হয় না, একটা গাড়ির পিছনে কিছু সেন্সর্স লাগানো থাকে। তো সেন্সর্স গুলো কি করে, ধর একটা পার্কিং লট ফাঁকা আছে, এবার আগে ধর তুই যদি পুরোনো মারুতি বা টাটা সুমো ওইগুলো যদি দেখিস, তখন দেখবি যে ব্যাক করার সময় তখন ওরা কি করতো না, পিছনে একজন দাঁড়াতো বা ইয়ে করতো, তো সে বলতো যে কতটা কি পিছনে যেতে হবে। বা বাসের ক্ষেত্রে দেখে থাকবে, দেখেছিস কি
বাসে আই থিঙ্ক অনেকে যাতায়াত মানে করেছি, কন্ট্রাক্টর। যখন ব্যাক করে তখন পিছনে বলে না একজন, যে কন্ট্রাক্টর থাকে সে পিছনে গিয়ে বলে কোথায় পিছনে যেতে হবে না যেতে হবে। এবারে শিনচানে দেখিস নি ওই অটোমেটিক যখন বারবার গাড়িটা ব্যাক করতো ধাক্কা খেয়ে যেত, ওই শিনচানে ছোটবেলায় দেখি না? হ্যাঁ ওইটাই, ওটার প্রবলেম মেটানোর জন্যই এটা। হ্যাঁ ওই দেখ ওইখানে তো বারবার ধাক্কা খাচ্ছে, তাহলে গাড়িটার ক্ষতি হচ্ছে। তো সেই জন্য কি করা হলো না, গাড়ির পিছনে কতগুলো সেন্সার্স লাগিয়ে দেওয়া হলো। সেন্সার্স কি করবে, সেন্সার্স হচ্ছে যখন গাড়িটা ব্যাক করছে তখন কিছু সিগন্যালস পাঠাচ্ছে। সিগন্যাল গুলো সামনে যদি কোনো দেওয়াল থাকে সাপোজ, বা কিছু ধর সলিড অবজেক্ট আছে বা অন্য কোনো গাড়ি আছে, তখন ওইখান থেকে সেন্স করে ওকে মানে ডিস্টেন্সটা বলবে। যে মানে ড্রাইভার আছে, স্টিয়ারিং এর পাশে একটা ছোট ডিজিটাল একটা স্ক্রিন থাকে, ওই স্ক্রিনের মধ্যে কি করে না ডিস্টেন্সটা শো করে যে সলিড অবজেক্টটা কতটা দূরে আছে। সেই ডিস্টেন্সটাকে শো করে তাহলে কি হবে, ওরা বুঝতে পারছে তাহলে কতটা দূরে আছে। সাপোজ কি 100 মিটার্স বা 50 মিটার্স বা 20 মিটার্স দূরে আছে, তো ওইভাবে সে ড্রাইভার তাহলে তাকে নিচে যেতে হচ্ছে না, বা পিছনে আরেকজনকে কন্ট্যাক্টর লাগাতে হচ্ছে না যে ওরকম দেখে ইয়ে করবে। তো তখন কি করছে, আর সাপোজ ধর ডিস্টেন্স দেখাতে দেখাতে ধর খুব যখন কাছে চলে আসে অবজেক্টটা, তখন কনস্ট্যান্ট একটা বিপ দিতে থাকে ওখানে, যে না আর আর পিছনো যাবে না, মানে এনাফ, এবার ধাক্কা লেগে যাবে গেলে, ঠিক আছে। এবার ড্রাইভার যে আছে সে তো সামনে জিনিস দেখতে পারবে, তার কাছে যদি লোক না থাকে, সে যদি একা ড্রাইভ করে যায়, তাহলে পিছনে জিনিস তো দেখা পসিবল হবে না। তো এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কি করা হচ্ছে না, আমরা সেন্সার্স ইউজ করছি। এবারে সেন্সার্স এর ভেতরে তাহলে সেন্সার্স এর সাথে মেকাট্রনিক্স এর কি সম্পর্ক, না আগে যেমন দিদি বললো যে সেন্সার্স এর মধ্যে অ্যাকচুয়ালি অনেক মাইক্রো প্রসেসর্স, মাইক্রো কন্ট্রোলার্স কানেক্টেড থাকে, ঠিক আছে। এবারে মাইক্রো প্রসেসর প্রসেসিং করছে, প্রসেসিং এর জন্য একটা কোডিং পার্ট আছে। এবার ওই যে ডিভাইসেস গুলো বা ওই যে সেন্সর্স গুলো, সেইগুলোকে ইমপ্লিমেন্টেশন করা বা সেইগুলো যাতে প্রপারলি কাজ করে, সেই দিকটা দেখার জন্য আমাদের তখন কোডিং পার্ট লাগবে, ঠিক আছে। এবার ওই সব দিয়ে এটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা যাবে। তো এটা যেরকম আমরা একটা জাস্ট পার্ক অ্যাসিস্ট সিস্টেমে জাস্ট একটা এক্সাম্পল আমি রাখলাম এখানে, যে কিভাবে আমরা ইউজ করতে পারছি। এছাড়া দেখবি এয়ারব্যাগ সিস্টেম দেখেছিস? কেউ রেসপন্স কর একটু। দেখেছি। হ্যাঁ গাড়ির হ্যাঁ। সামনে দেখবি জোরে যখন বল বল। হ্যাঁ দেখেছি, মানে দেখেছি, ইউটিউবে দেখেছি। হ্যাঁ অ্যাক্সিডেন্ট সাইটে হুম। দেখেছি। হ্যাঁ ওই অ্যাক্সিডেন্ট সাইডে যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দেখবি ওই সামনে এয়ারব্যাগ যেটা আছে এয়ারব্যাগটা খুলে যায়। এবার ওটা নিশ্চয়ই অটোমেটিক খুলবে না, কিছু তো একটা মানে কিছু তো একটা সেন্স করবে তবে তো সেটা খুলবে, নইলে ও পাবে কি করে ইনফরমেশনটা যে এরকম ইয়ে হচ্ছে বা এরকম অ্যাক্সিডেন্ট হতে চলেছে। তারপরে যে ওয়াইপার্স গুলো থাকে গাড়িতে, একটা কি হয় না ওই স্টিয়ারিং এর পাশে একটা সুইচ মতো থাকে, যেটাকে প্রেস করলে ওটা অটোমেটিক চলতে থাকে, ওইটা একটা হয়। আরেকটা যেটা মডার্ন টেকনোলজিস বা মডার্ন কার্সে যেটা তুই দেখতে পাবি, সেটা হচ্ছে যখনই বৃষ্টি পড়বে অটোমেটিক ওইটাকে সেন্স করবে, ঠিক আছে। সেন্স করার পরে অটোমেটিক ওয়াইপার্স গুলো চলতে থাকবে। এবারে ওয়াইপার্স এর যে মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টের জন্য আমাদের কিছু মেকানিক্স এর দরকার হচ্ছে, কিছু মেকানিক্যাল পার্টের দরকার হচ্ছে। আর বাকি যে ওই যে সেন্স করছে ওইখানে আমাদের সেন্সার্স এর দরকার পড়ছে। তো এটা ছিল একটা ব্রিফ, খুবই ছোট করে বলা। এখন যদি সব জিনিস নিয়ে ডিটেলস এ বলতে যাই, বা ইঞ্জিনে কোথায় কোথায় লাগছে, ট্রান্সমিশনে কোথায় কোথায় লাগছে, ইলেকট্রনিক্স বা মেকাট্রনিক্স, তাহলে এখন অনেক বেশি লম্বা হয়ে যাবে। এবার তোরা বল, তোদের কিছু যদি ডাউটস থাকে, তোরা কিছু যদি জিজ্ঞেস করতে চাস তাহলে সেটা বল এবার তোরা। হ্যালো, কারোর কিছু ডাউটস নেই? কেউ কিছু জানতে চাস না? পার্ক অ্যাসিস্ট সিস্টেমটা কি, মানে ওটা লাইডারের মতো কাজ করে নাকি? না, লাইডারটা ওটা আলাদা, এটা হচ্ছে নর্মাল সেন্সর। লাইডার তো অনেক অ্যাডভান্স টেকনোলজি, এটা হচ্ছে নর্মাল সেন্সর। জাস্ট কি বলবো, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে তো দেখে থাকবি যে ব্যাক করে না, বাউন্স ব্যাক করে। হ্যাঁ ওয়েভ দুটো যদি ডিফারেন্স থাকে কি, কিছু, মানে এবার লাইডার আর এই সেন্সরস এর মধ্যে ডিফারেন্স কি? সেন্সর্স গুলো দেখ, সেন্সর্স তো ধর নর্মাল জাস্ট ডিস্টেন্স টুকু সেন্স করছে। লাইডার আমি যতদূর জানি ওটা অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি যেটা আছে, আর এটা হচ্ছে সিম্পল টেকনোলজি। লাইডার মানে দেখবি মানে সব গাড়িতে থাকে না। দুটোর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি যদি একটু বলতে পারো? লাইডারের ওয়ার্কিং প্রিন্সিপাল তো আমার এই মুহূর্তে অত ডিটেলসে জানা নেই, বাট এটা যেটা বললাম যে আমি যতদূর জানি ওটা হচ্ছে অনেক অ্যাডভান্স টেকনোলজি। আমি যেরকম বলছি তাই নর্মাল যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে তুই লাইডার দেখতে পারবি না। হ্যাঁ পাবি কি? পারবো না।
ওগুলো দামি গাড়িতে আছে, তাহলে দামি গাড়িতে ইউজ করছে, তার মানে দামটা বাড়িয়েছে, যেখানে কিছু অ্যাডভান্স টেকনোলজি ওখানে ইউজ করছে। হ্যাঁ, আর এই যে পার্কিং সেন্সরস এর যে কথাগুলো বলছি, এইগুলো তুই নর্মাল গাড়িতে এখন দেখতে পাবি, পুরোনো দিনের না, নতুন যে গাড়িগুলো বেরোচ্ছে হ্যাঁ, সেগুলোতে তুই দেখতে পাবি, মানে সস্তা ভার্সন যাকে বলে আর হ্যাঁ, কি। ওই রকম, বুঝলি তো? হ্যাঁ। তোদের এখানে কি সবাই তোরা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল আছিস, ইলেকট্রনিক্স তো নেই ল্যাটারাল এখন এখানে? আছিস কেউ ইলেকট্রনিক্স? আছি দিদি। হ্যাঁ আছি। তাহলে দিদি যখন ফার্স্টে জিজ্ঞেস করলো কে কে ইলেকট্রনিক্স ল্যাটারাল আছিস, তখন তোরা কেউ রেসপন্স করলি না। তোরা যারা ইলেকট্রনিক্স এর আছিস তারা এই জন্যই বলছি, বিকজ মেকাট্রনিক্স এর কি বলতো ভাগ আছে না, মেকানিক্স এর পরে তো যে কন্ট্রোল সিস্টেমটা মেকাট্রনিক্স এ খুব ইম্পর্টেন্ট, তার সাথে সাথে হচ্ছে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার্স। এবার যারা ইসি এর আছিস তারা কিন্তু মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার্স ওদের 4th সেমে আছে, তোদেরকে ওটা পড়তে হবে। কন্ট্রোল সিস্টেম যেরকম 6th সেমে আছে, 3rd ইয়ারে আছে তোদের কন্ট্রোল সিস্টেম, তো তোরা এইগুলো সম্পর্কে তখন জানতে পারবি। বাট অবভিয়াসলি তোরা কোর্সের মধ্যে যেটুকু, সিলেবাসের মধ্যে যেটুকু আছে সেটুকুর উপর বেস করে যদি পড়িস, তাহলে কিন্তু অত ডিটেলসে জানা যাবে না, ঠিক আছে? কোনো একটা পার্টিকুলার টপিকে মেকাট্রনিক্স নিয়ে যদি জানতে হয়, তাহলে কিন্তু ওই কোর্সের বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে জাস্ট বেসিক্স গুলো ওখান থেকে জেনে নিলি, তারপরে তোকে কিছু একটা ধরে সেটা নিয়ে অ্যানালাইজ করতে হবে। এবার আমি আর মধুরিমা এখন দুজন আছি মেকাট্রনিক্স এর, আর আমাদের 4th ইয়ার একটা দাদা আছে। তো দাদা তো এবারে পাস আউট হয়ে যাবে, তো পাস আউট হয়ে যাওয়ার পরে পার্টিকুলার এই টপিকটার উপরে আমি আর মধুরিমাই থাকবো। এবার আমরাও এক বছরও হয়নি জয়েন করেছি ক্লাবে, ধর এবার আমরাও নতুন, সো তার উপরে just শেখা শুরু লকডাউন করেছি। মানে তোরা যদি কেউ চাস হুম। করতে মেকাট্রনিক্স এর ওপর কাজ করতে, তো তাহলে আমাকে বা ওই রাজেশ্বরী দিদিকে একবার কন্ট্যাক্ট করিস, তাহলে হয়তো একটা প্রজেক্ট বানানো যাবে। কারণ আমি আর রাজেশ্বরী দিদি এই ব্যাপারটাই দুজনে সেটাই। একা, আর কেউ নেই। মানে আমাদের টিমমেটস আর কেউ নেই। এবার কি বলতো, যেহেতু এখন লকডাউন, এখন যদি কলেজ খুলে দিত তাহলে হয়তো আমরা অন প্রজেক্টসে কাজ করতাম। এবার যেহেতু লকডাউন, আমরা ফোকাস করছি কি যতটুকু গ্যাদার করা যায় নলেজ, যাতে কলেজ খুললে সেটাকে আমরা কাজে লাগিয়ে কিছু করতে পারি। বিকজ কলেজ খুললে যদি ইন হ্যান্ড কাজ করতে যাচ্ছি, তার পাশাপাশি শিখছি, তার পাশাপাশি কলেজ চলছে, কম্পিটিটিভ এক্সামস, ওইসব যদি সামলাতে যাই তাহলে সেটা পসিবল হবে না, তাই না? তো সেই জন্য আর কি, তোরা যদি কেউ ইন্টারেস্টেড থাকিস যে হ্যাঁ ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগছে, এছাড়াও মেকাট্রনিক্স এর প্রপার, যখন তোরা ক্লাবে ঢুকে যাবি, যদি প্রপার মেকাট্রনিক্স এর যেদিন ওয়েবিনার থাকবে সেদিনকে টেসলাতে কি কি নিউ টেকনোলজিস ইউজ হচ্ছে, ওটার অটো পাইলট কিভাবে কাজ করে, আদে ওটা ফুললি অটো পাইলট নাকি সেমি অটো পাইলট, ওটাতে আরো কিছু ইমপ্লিমেন্টেশন দরকার কিনা, ওইসব নিয়ে সেদিন ডিসকাস করা যাবে। এখন আপাতত তোদেরকে বোঝানোর জন্য এতটুকুই, ঠিক আছে? আর বা একটা তোরা যদি কথা ইন্টারেস্টেড যে থাকিস, হ্যাঁ বল। এক second। যে লাইডারের ব্যাপারে জিজ্ঞেস করলি, তাকে আমি বলি যে ওটা তো বেসিক্যালি লাইট ডিটেকশন। আর শোন, ব্যাপার হচ্ছে কি বলতো, যে আমরা মেকাট্রনিক্সে ইলেকট্রিক্যাল তো থাকেই, ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টস আমরা ইউজ করি না, ইলেকট্রনিক সব কম্পোনেন্টসই খুব সেন্সিটিভ হয়। মানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস গুলো কি বলতো একটু হার্ড হয়, যে একটু টাফ হয়, আর ইলেকট্রনিক্স কম্পোনেন্টস গুলো সেন্সিটিভ থাকে। যেমন যারা তোর 3rd সেমিস্টারে আছে ইলেকট্রিক্যাল, তারা দেখবি পিএন জাংশন ডায়োড, সবাই তো শুনেছিস ডায়োডের কথা, দেখবি একটু টেম্পারেচার দিলে বা একটু অন্য কোনো স্ট্রেস দিলে না, সেগুলো নষ্ট হয়ে যায়। তো এবার ইলেকট্রনিক্স যে কম্পোনেন্টস বা ডিভাইস গুলো মেকাট্রনিক্সে ইউজ করা হয়, সেগুলোর রেঞ্জ ওইটুকুই অব্দি থাকে, যাতে ওই যেমন অল্প সাউন্ড ডিটেক্ট করলো, বা তোর যেমন ওই সেন্সরের কথা বললো, পার্কিং, ওরকম ডিটেক্ট করলো, সেই রেঞ্জেই থাকে। ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস হলে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যেমন ও বললো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, সেগুলো একটু হার্ড হয়, টাফ হয়, ওগুলো অনেক কিছু এন্ডিওর করতে পারে। বাট ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সেন্সিটিভ হয় বলে বেশি এন্ডিওরেন্স পাওয়ারটা থাকে। এবার বল তুই কি বলছিস। ও থ্যাংক ইউ। ওকে ওকে। আচ্ছা, আর কারোর কিছু জিজ্ঞাসা করার আছে এই নিয়ে, যে কি কোথায় কিছু বা ডাউটস যদি থাকে? আমাদের শুধু নয়, মেকাট্রনিক্স এর নয়, যদি আগে যে দেখালো ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ওদের ওই রিলেটেডও যদি কিছু ডাউটস যদি থাকে তাহলে বল। আচ্ছা, সো সবাই সব বুঝে গেছিস, কারোর কিছু ডাউট নেই আশা করি তাহলে, নাকি? রেসপন্স কর, মানে ইন্টারেক্টিভ সেশন হচ্ছে ভাই, তোরা যদি চুপচাপ বসে থাকিস, আমরা তাহলে
হ্যাঁ, জানলেও মোটামুটি বল, বুঝে যদি না থাকে তাহলে